গুড মর্নিং। চলো আজকে তোমাদের সাথে আমার ব্যস্ততম দিনের একটা শুরু থেকে গল্প বলি। মানে সকালের শুরু থেকে আমি কি করি, কিভাবে সময়টা কাটাই, সেই গল্পগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। ঘড়িতে তো দেখতেই পেলে 6:40 অ্যালার্ম করলো আর আমি ঘুম থেকে উঠলাম। আচ্ছা, তার আগে বলে রাখি, আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু গত 1 মাস আগের, মানে 11ই মের আমি কিন্তু সারাদিনের গল্প তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে সবার প্রথম আমার কাজ হলো যে আমার সেই ছোট্ট ছোট্ট চারাগুলোর যত্ন নেওয়া। খুব ভালোবাসি গাছ লাগাতে, তাই গাছের যত্ন নিতেও ভালোবাসি, তো তাদের আগে একটু কেয়ার করে নিই। তারপর আমি ফ্রেশ হয়ে নিই এবং ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে যাই, কারণ সেদিন ছিল আমার মর্নিং। 7টা মতো বাজে আর আমি রেডি হয়ে গেছি। আজকে যাব একটা লোকেশন বুকিংয়ে। আজকে আমার কাজ আছে, প্রায় অনেকটাই দূরে, আমাদের লোকেশন থেকে প্রায় 1.5 ঘন্টার ডিস্টেন্স। তো সেখানে যাব। সকাল থেকে দিনটা কেমন কাটছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর কেমন আজকে সাজাচ্ছি আমার ক্লায়েন্টকে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আসলে সেদিনের লোকেশনটা ছিল মথুরাপুর। মথুরাপুর আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরত্ব। আমার কাজের জার্নিতে আমি মানিকচক মথুরাপুর বহুবার গেছি, কিন্তু আজকে যাওয়াটা একদমই অন্যরকম। মানে যতবারই গেছি ততবারই ব্রাইড সাজাতে, না হলে রিসেপশনের ব্রাইড সাজাতে, এই সব কারণেই গেছি, কিন্তু কখনো আমি আশীর্বাদ মেকআপে যাইনি। এর আগে হয়তো তোমরা আমার ভিডিওতে দেখেছো, যাকে আজকে আমি সাজাতে যাচ্ছি তাকে আমি এর আগেও 1 বছর আগে সাজিয়েছি, তখন ছিল তার এঙ্গেজমেন্ট। এর আগে ও আমার কাছে একবার আমার স্টুডিওতে সেজেছিল। তো তারপর আমার সাজ নাকি এতটাই ভালো লাগে যে তার স্পেশাল ডেটে সে আমাকে ছাড়া আর কারোর কথা ভাবতে পারে না। তাই এইরকমভাবে যদি কেউ ডাকে তাহলে তো অবশ্যই এত দূরে যেতেই হয়। অফ থাকলে অবশ্যই আমি গিয়ে সাজাই, কিন্তু এক্ষেত্রে এই মানুষটা হয়তো একটু অন্যরকম বলেই আমি তার অনুরোধ ফেলতে পারিনি, কারণ 10টার মধ্যে 9টা বুকিংই আমি ক্যান্সেল করে দিই। কিন্তু একমাত্র যে আমি তার বুকিং ক্যান্সেল করতে পারিনি। আর হয় না যে আন্তরিকতা যেখানে থাকে সেখানে হয়তো মানুষ বারবার চায়। এত ভালোবাসা পেয়েছি ওর বাড়ি গিয়ে। শুধু ও না, বাড়ির প্রত্যেকটা মানুষ, মা থেকে শুরু করে ঠাকুমা থেকে শুরু করে সবাই, প্রত্যেকে এত কেয়ার, এত ভালোবাসা দেখিয়েছে যে আমি তাদেরকে ভুলতে পারিনি। তো নিজের পরিবারের বাইরেও যে একটা জগৎ হয় সেটা এদের পরিবারকে না দেখলে বুঝতে পারতাম না। আর এরা এতটাই কাছে করে নেয়, সত্যি এত জায়গায় আমি সাজতে গেছি, কিন্তু এত ভালো আন্তরিকতা হয়তো খুব কম পেয়েছি। খাওয়া দাওয়ার কথা কি বলবো, যাওয়া থেকে শুধু খাওয়া নিয়ে ব্যস্ত। ভিডিওর মধ্যে হয়তো একটা ছোট্ট ক্লিপ দেখতেই পেলে। সেই খাওয়া দাওয়া করার পরেও আমাকে দুপুরে না খেয়ে বেরোতে দেবে না, তাও আমি কোনো রকমে পালিয়ে এসেছি। তাহলে পুরো ভিডিওটা হয়েই গেল। যাই হোক, কেমন লাগলো আমার এই ব্রাইডের লুকটা তোমরা অবশ্যই জানিও। আর বিয়ের আর রিসেপশনের ব্লগটাও খুব তাড়াতাড়ি